দেখেন জামাতের হুলু বিড়াল, সাদা বিড়াল, ভাল্লুক দেখেন কি বলে, একটু শুনেন আর কথাটা শুনেন। ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেওয়া হবে। দেখেন কি বললো, যে জামাত যদি ক্ষমতায় আসে 12 তারিখের নির্বাচনে, জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসা থেকে যারা বেরোয়া হাফেজ, মাওলানা, মুফতি, যারা কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিল এবং যারা আলেম ওলামা আছে কওমি মাদ্রাসার, এদেরকে বিভিন্ন মসজিদের যারা ইমাম সাহেবের দায়িত্বে আছে, বিভিন্ন মুয়াজ্জিম সাহেবের দায়িত্বে আছে, বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, এদেরকে এইসব জায়গা থেকে বের করে দিবে। মানে কত বড় জালেম হইতে পারে যে তাহলে কওমি মাদ্রাসার যারা হুজুর, যারা আলেম, যারা ইমাম সাহেব, যারা মুয়াজ্জিম, এরা কি তাহলে এরা মুসলমান না? এরা ধর্মকে লালন করে না ভিতরে? যারা কওমি মাদ্রাসা থেকে যারা হাফেজ হইছে তাদের ভিতরে কি কোরআন নাই? মানে কতটুকু হারামি হইতে পারে আসলে। এরা এই ধর্ম ব্যবসায়ীরা যারা রাজনীতিটারে হিসাবে নিছে, আপনার ধর্মটারে ব্যবহার করে রাজনীতিতে উত্থান যাদের হতে চাচ্ছে, এরা কতটুকু জালেম হইতে পারে যে নির্বাচনে সরকার গঠন করতেই পারে নাই, তার আগেই তার যে নির্মম বক্তব্য, তাহলে সরকার গঠন করতে পারলে বাংলাদেশে কি করবে? তাহলে এই যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ইমাম সাহেব আছে, মুয়াজ্জিম সাহেব আছে, আলেম আছে, মুফতি আছে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক আছে, তাহলে জামাত সরকার গঠন করলে এদের কি হবে? আচ্ছা, এদের যদি চাকরি চলে যায়, এদেরকে যদি বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে বের করে দেয়, তাহলে এদের পরিবারের কি হবে? এদের পরিবারের জীবিকা নির্বাহর দায়িত্ব কে নিবে? সে কি ভেবে চিন্তা কথা বলে? মানে রাজনীতিটাকে আপনার কলঙ্কিত করার জন্য এবং ধর্মটারে কলঙ্কিত করার জন্য এই সাদা ভাল্লুকের মতো দুই একজন থাকলেই হয়ে যায়, এর বেশি আসলে লাগে না। তো বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন, যে এই সাদা ভাল্লুক যে বক্তব্যটা দিছে যে জামাত ক্ষমতায় গেছলে কওমি মাদ্রাসা সবাইরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের করে দিবে, তাহলে সে এটা কতটুকু যুক্তিসঙ্গত বলছে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল।